আমরা এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ রাকসু নির্বাচনের খবর জানতে চাই। সহকবি রাশেদুল হক রুশো আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রুশো, একটু আপডেট জানাবেন, মানে রাকসু নির্বাচন নিয়ে তো আমরা নানা ধরনের নাটকীয়তা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে আমরা ছাত্র শিবির এবং ছাত্র দলের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন দেখলাম। ছাত্র দলের পক্ষ থেকে বলা হচ্ছিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোট প্রদানে একটা সুযোগ দিতে হবে এবং ছাত্র শিবির আসলে ছবিসহ ভোটার তালিকা চাই, নানা কিছু। আজকে আসলে ছবিটা কেমন দেখেছেন, কতজন মনোনয়নপত্র নিল, সেগুলো যাচাই বাছাই প্রক্রিয়া, পরবর্তী ধাপগুলো একটু জানাবেন রুশো। রাকিব, আজকের চিত্রটি কিন্তু একটু ভিন্নই বলা যেতে পারে, কারণ যেই বিষয়টি নিয়ে আপনি যেমনটি বলছিলেন যে ছাত্রদল দাবি করে আসছিল যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা যেন ভোটার হিসেবে তারা অংশ গ্রহণ করতে পারেন। গতকাল কিন্তু কমিশন এই সিদ্ধান্তটি নিয়েছে এবং কমিশন কিছুক্ষণ আগেও আমি প্রধান রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে প্রায় 4000 মতো যেই প্রথম বর্ষের শিক্ষার্থী তাদের আসলে যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং তাদের হল অ্যাটাচমেন্ট করা, এগুলো সবগুলো যখন তারা মনে করেছেন যে না করতে পারবেন এই স্বল্প সময়ের মধ্যে, এরপরে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার হিসেবে শুধু না, তারা নির্বাচনে চাইলে অংশ নিতে পারবেন। আমি এখন একটু কথা বলতে চাই একজন প্রথম বর্ষের শিক্ষার্থীর সাথে। রাকিব, তিনি আসলে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের যদি সেই হিসেবে যদি বলি যে তারা কিন্তু 15 থেকে 16 দিন তারা ক্যাম্পাসে যাওয়া আসা করছেন। এর মাঝে তাদের হাতে রাকসুর ফর্ম। আমি একটু অনুভূতি জানতেই চাইবো যে আপনারা তো একেবারেই নবীন শিক্ষার্থী, ক্যাম্পাসে রাকসুর মতো একটি জায়গায় আপনারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, কেমন লাগছে অনুভূতি? জি ধন্যবাদ। দেখেন, আমাদের মাত্র 15 দিনের ক্যাম্পাস। এই ক্যাম্পাসে এসে যখন আমরা এই বহুল আকাঙ্ক্ষিত রাকসুতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছি, ভোটাধিকারের সুযোগ পাচ্ছি, সেটা আমরা মনে করি এটা অনবদ্য একটি সিদ্ধান্ত। সেজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং যৌক্তিক আন্দোলনের মাধ্যমে যারা এটা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। দেখেন, জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা এমন একটি ক্যাম্পাস নির্মাণ করতে চাই যেই ক্যাম্পাসে র্যাগিং থাকবে না, ট্যাগিং থাকবে না, কোনো ধরনের সন্ত্রাস থাকবে না। শিক্ষা বান্ধব একটি ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে আমরা মূলত কাজ করতে চাই। জি, ধন্যবাদ। রাকিব, শুনছিলাম যে তারা একটি শিক্ষা বান্ধব ক্যাম্পাসের লক্ষ্যে তারা কাজ করতে চান। আমি একটু যদি তথ্য দিয়ে দিতে চাই আপনাকে, যে আজকে এখন পর্যন্ত আমরা দেখেছি যে 2 জন মনোনয়ন সংগ্রহ করেছেন এবং রাকসু এবং সিনেট প্রতিনিধি মিলে আজকে আমরা দেখেছি এখন পর্যন্ত আমরা মোট 422 জন মনোনয়ন উত্তোলন করেছেন, সেই তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই যে নবীন যে শিক্ষার্থী তাদেরকে যুক্ত করার পরে ভোটার সংখ্যা প্রায় 29,000 এর কাছাকাছি চলে এসেছে, এটিও কিন্তু নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। এখন নির্বাচন কমিশন যেটি বলছে তাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত করা। এবং এই আপনি যেমনটি শুরুই করেছিলেন যে বারবার নাটকীয়তার মধ্য দিয়ে নির্বাচনের তফসিল পুনর্বিন্যাস হচ্ছে, একের পর এক ঘটনা ঘটছে, তারা চান যে আর কোনোভাবেই তফসিলের জন্য জি, তার মানে বোঝা গেল বেশ জমজমাট হতে যাচ্ছে আসলে এই রাকসু নির্বাচন, কারণ 29,000-এর উপরে ভোটার, 122টা মনোনয়নপত্র এখন পর্যন্ত আসলে নেওয়া হয়েছে। নিশ্চয়ই এরপরে যখন আসবো আপনার কাছে তখন প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রতিক্রিয়াটা জানার চেষ্টা করবো, যেহেতু তারা প্রথম বর্ষে এসেই আসলে রাকসু নির্বাচনে অংশ নিতে পারছে, ভোট দিতে পারছে। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকবি রাশেদুল হক রুশো আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।